মিনি শুটকি রান্না করার জন্য এখানে প্রথমে তেলে পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হচ্ছে আর মিনি শুটকিটাকে ভালো মতো ধুয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজ রসুন যখন একটু ভাজা ভাজা হয়ে লালচে লালচে হয়ে যাবে তখন মিনি শুটকিটা দিয়ে দিতে হবে, দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো শুটকিটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা, দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর মিনি শুটকিটাকে রান্না করা হবে শীতকালীন সবজি দিয়ে। তো তারপর দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে পানি দিয়ে এবার এই শুটকিটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটার সাথে। আর এই শুটকিটা রান্না করা হবে আলু, সিম, মূলা, পেঁয়াজকলি আর পুঁইশাক ফুলের ডাঁটা দিয়ে। শুটকিটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে তখন সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার সবজিটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে শুটকিটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচের ফালি। শুটকি তরকারিতে খুবই ভালো লাগে কাঁচামরিচের ফালি বেশি করে দিলে, অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হয়। আর এভাবে এই তরকারিটা রান্না করলে খুবই মজা হয় এই শুটকি তরকারিটা। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আর ঢাকনা খুলে নেড়ে চেড়ে এভাবেই এই শুটকিটাকে প্রথমে সবজিগুলোর সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। শুটকি তরকারি কিন্তু ভালো প্রসেস ফলো করে রান্না করতে পারলে কিন্তু শুটকি তরকারি খুবই মজার হয়। শুটকি তরকারি একদম খুবই টেস্টি হয়। তো আর রান্না করতে না পারলে শুটকি তরকারি খেয়ে মজা নেই। তো এভাবে আম্মু শুটকি তরকারি যতগুলো শুটকি তরকারি রান্না করুক না কেন, বা শুটকি ভুনা, শুটকি তরকারি খুবই মজা হয়। তো শুটকি তরকারিটা ভালো মতো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে পানি সবজিগুলো আর শুটকিটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। আর এটা কিন্তু ঝোল রাখা হবে না, এই তরকারিটা একদম চচ্চড়ি করে ফেলা হবে। এটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে। তো পানিটা যখন শুকিয়ে একদম চচ্চড়া হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে, তখনই তরকারিটা হয়ে যাবে। এই তরকারিটা খুবই মজার, আপনারা ঠিক এই পদ্ধতিতে রান্না করে দেখবেন।